দুইটা কইটু খুঁটির গুড়ায় রয়েছে, এটাই এখন সবাই বলছে নাকি এটা বোম নাকি জড়ানো রয়েছে। পুলিশ টুলিশ আসি এটা যদি ই করে দেয়, দেখবি কি আছে না আছে কিছুই জানি না। হ্যাঁ, এখানে আমাদের লোকজন বসে থাকে। এখন যে হোক হিংসামূলক এই বিষয়টা করে দিচ্ছে, ঠিক আছে, এই বিষয়ে আমরা কিছুই জানি না। সকালে নামাজ পড়ি ঘুমেতে উঠে আসি, কেবল চার দোকানে চা খাবো, চা না খাই অনেক লোকজন আমাদের জিজ্ঞেস করছে যে ওখানে বোম ঠিক আছে। এই বিষয়টুকু আর কি, অবশ্যই আতঙ্কিত। এটা বিশাল সাধারণ কোনো ঘটনা না, এটা সাধারণ কোনো জিনিস না। 16-17 বছর এই এলাকার মানুষ নির্যাতনের শিকার। এখন 5ই আগস্টের পরে একটু শান্তি স্বস্তি ফিরে এসেছে এলাকায়। একটা চক্র বিএনপি এবং জামাতের ভিতরে একটা ফাটল সৃষ্টি করার জন্য, একটা দ্রুত সৃষ্টি করার জন্য, মানে এই একটা চক্রান্ত এই কাজটা করেছে, যাতে এই এলাকাটা আবার অশান্ত থাকে। এটাই আমার ধারণা। আতঙ্কিত যে এলাকায় আবার কিছু হয় কিনা। একটা চক্র তো সবসময় শান্তি সুস্থ তারা চায় না। তারা এই এলাকায় কোনো মানে এইরকম অরাজকতা সৃষ্টি হলে, মানে মারামারি জঙ্গল ফেতনা ফেসাদ শুরু হলে তাদের তো লাভ। তারা এই একটা চক্র এই কাজ করে। তাহলে এই এলাকার মানুষ, এখানে কিছু মানুষ বসে, এখানে কয়েকটা দোকান আছে, পাশে একটা বাজার, আর এই এলাকার মানুষ একটু শান্তিশিষ্টতা আছে, সেটা তারা চায় না। এটা একটা দুষ্কৃতী দল আছে যারা এই কাজগুলো, মানে তারা এই কাজটা করতে হলে তাদের সুবিধা হয়। আসলে সামনে যে 12 তারিখ জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের হুমকি শুরু। কারণ এই জায়গা থেকে আমাদের 7, 8, 9, 6 আমতল, মারিচি, কেশবনগর, ভোলাডাঙ্গা এই অঞ্চলগুলোকে এখান থেকে নেতৃত্ব দেওয়া হয়, এখান থেকে বিএনপি পরিচালিত হয়। এই জায়গায় আমরা বসি, আমাদের যত মুরব্বী আছে এই জায়গায় এসে বসে চা খাই। এই জায়গাটা এই জন্য ওরা রেখে গেছে যে এইটা আমরা বেশি নির্বাচনে বেশি ইয়ে না করতে পারি, এটা হুমকি স্বরূপ আর কি। আমি এটা